আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে একটা ডিমের রেসিপি তৈরি করব। দেখো তাহলে। ডিম ডিমগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা একটু হালকা ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না ডিমটা। ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি বাটা মশলা ইউজ করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো, আমি আরেকটু দিয়ে দিলাম। সামান্য একটু আদা বাটা, জিরেও খুবই অল্প। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। আমি মশলা খুবই অল্প দিয়েছি পরিমাণ। এখানে আমি বাদাম বাটা ইউজ করব। এর মধ্যে একটু এলাচ আর জয়ত্রী দিয়েছি, আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখানে আবার আমি ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে রেখেছি, দিয়ে আবার কষাবো। কারণ যেহেতু ডিম রান্না করতে বেশি সময় লাগে না, এই জন্য মশলাটাই বেশি করে কষিয়ে নিতে হবে, 2 বা 3 বার করে। এখন আমি ওই পানিটা দিয়ে আবার ভালোভাবে আরো একটু কষিয়ে নিব ঢেকে ঢেকে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুধ দিয়ে দেবো। আমার কাছে গরুর দুধ আছে, এই জন্য আমি গরুর দুধটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে গরুর দুধ না থাকলে এখানে গুঁড়া দুধও দিতে পারো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ ইউজ করি নাই, অল্প একটু চিনি ইউজ করেছি। আর 2টা আলু বোখারা। এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। আর তোমরা যারা রান্না করে দেখো নি, এটা রেখে ট্রাই করতে পারো। এটা পোলাও ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, আমি আজকে পোলাও এর সঙ্গে খাবো। আর ঝটপট বানিয়েও নিয়ে যায়।
রান্নাটা আমার হয়ে এসছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে। এটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে সামান্য আমি লাস্ট পর্যায়ে চুলা অফ করে দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু। আর এটা আমার ফাইনাল লুকটা। কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।